প্রথম প্রশ্ন, বিছানায় নামাজ পড়া যাবে কিনা। দ্বিতীয় প্রশ্ন, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই প্রচুর টাকা পাওয়া যায় এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। তৃতীয় প্রশ্ন, মাসিকের সময় সহবাস করার ইসলামসম্মত নিয়ম কি। চতুর্থ প্রশ্ন, দাড়ি কামানো ফকিরকে অথবা বেপর্দা মহিলা ফকিরকে ভিক্ষা দেওয়া যাবে কিনা। পঞ্চম প্রশ্ন, মাথায় টুপি নিয়ে বাথরুমে যাওয়া যাবে কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো, ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল যে মাথায় টুপি নিয়ে বাথরুমে যাওয়া যাবে কি না। দেখুন প্রিয় দর্শক, মাথায় টুপি নিয়ে বাথরুমে যাওয়া যাবে কি না এটা প্রশ্ন না, বরং প্রশ্ন হতে পারে টুপি ছাড়া যাওয়া যাবে কি না। কেননা মাথায় টুপি অথবা যে কোনো কাপড় নিয়েই বাথরুমে যাওয়া উচিত। ওয়াশরুম অথবা নিজের প্রয়োজন সারতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি মাথায় যেতে, খালি পায়ে যেতে নিষেধ করেছেন। এজন্য আপনি পায়ে যেমন জুতা থাকবে তেমন মাথায় কোনো কাপড়, টুপি অথবা যে কোনো কিছু থাকতে পারে, একেবারে খালি মাথায় বাথরুমে যাওয়া উচিত নয়। এরপরে প্রশ্ন ছিল, দাড়ি কামানো ফকিরকে অথবা বেপর্দা মহিলা ফকিরকে ভিক্ষা দেওয়া যাবে কিনা। দেখুন, আসলে নিজের অর্থ সম্পদ হাদিয়া দেয়া অথবা দান সৎকা করা এমন ব্যক্তিকেই দেওয়া উচিত যে ব্যক্তি পরহেজগার, দিনদার, আল্লাহ ভীরু এবং আমলওয়ালা ব্যক্তি। কেননা হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সম্পদ যেন এমন ব্যক্তি খায় যে পরহেজগার বা দিনদার। সুতরাং তোমার সম্পদ যেন কোনো বদ্দিন ব্যক্তি না খায়। সুতরাং এমন ব্যক্তিকেই দান সৎকা দেওয়া উচিত অথবা হাদিয়া তোহফা দেওয়া উচিত যাদের দিনদারি আছে অথবা যাদের আমল আখলাক আছে। এমন ব্যক্তিকে না দেওয়াই ভালো। তবে হ্যাঁ, কেউ যদি আপনার কাছে এসে চায়, যে ব্যক্তি দাড়ি কামানো অথবা বেপর্দা মহিলা আপনার কাছে ভিক্ষা করতে এসেছে, কিছু চেয়েছে এবং আপনি তাকে উপযুক্ত মনে করলেন যে সে আসলেই গরিব ব্যক্তি এবং সে ভিক্ষা বা দান পাওয়ার উপযুক্ত, তাকে আপনি একেবারে ফিরিয়ে দেওয়া উচিত হবে না। তাকে আপনি কিছু দিয়ে, সাথে কিছু নসিহত করে দিতে পারেন যে ভাই, দাড়ি রাখা ওয়াজিব, সুতরাং আপনি দাড়ি রাখুন। অথবা মহিলাকে আপনি নসিহত করতে পারেন, মা, বেপর্দায় থাকা তো উচিত নয়, আপনি পর্দা করুন। এই দুনিয়ায় আপনি কতদিন বা আছেন, আপনার আমার সবার মরতে হবে, সুতরাং সবারই আমল করা চাই। যেমন ধনীদের আমল করা চাই, তেমন গরিবদেরও তো আমল করা চাই। এভাবে আপনি উপদেশ দিয়ে দিতে পারেন এবং তাকে কিছু দান সৎকা দিয়েও দিতে পারেন, একেবারে ফিরিয়ে না দিয়ে। যাই হোক, এরপরের প্রশ্ন ছিল, মাসিকের সময় সহবাস করার ইসলামসম্মত নিয়ম কি। দেখুন, মাসিকের সময় সহবাস বলতে যেটা বোঝানো হয়, স্ত্রীর যোনিপথে সহবাস করা, এটা সম্পূর্ণরূপে হারাম। কোনো ক্রমে বা কোনোভাবেই জায়েজ নাই। এমনকি স্ত্রীর নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই জায়গা দিয়ে কোনো ফায়দা উঠানো জায়েজ নাই। কেননা আপনি নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এই জায়গা যদি আপনি চুম্বন করেন অথবা অন্য কোনোভাবে ফায়দা নেয়ার চেষ্টা করেন, তাহলে সম্ভাবনা থাকবে সহবাসে লিপ্ত হয়ে যাওয়ার, যেটা সম্পূর্ণরূপে হারাম। এজন্য এই জায়গা বাদে আপনি অন্য জায়গায় নিজের প্রয়োজন পূর্ণ করতে পারেন বা অন্য জায়গায় নিজের কাম চরিতার্থ করা, বা একেবারে যদি অত্যন্ত প্রয়োজন হয়, শাদী জরুরত হয়, তাহলে আপনি স্ত্রীর সম্মতিতে নিজের প্রয়োজন পূর্ণ করে নিতে পারেন। তবে যেন এই প্রয়োজন পূর্ণ করাটা যেন সহবাস পর্যন্ত অথবা স্ত্রীর মাসিকের রাস্তায় যেন সহবাস পর্যন্ত না গড়ায়, কেননা সেটা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল হুয়া আদা, এটা সম্পূর্ণরূপে হারাম, সুতরাং এদিকে যাওয়া যাবে না। এছাড়া আপনি অন্য কোনোভাবে যদি নিজের প্রয়োজন পূর্ণ করতে পারেন, স্ত্রী যদি করে দেয়, সেটা আপনার জন্য জায়েজ রয়েছে। তো যাই হোক, এরপরের প্রশ্নে চলে যাব। প্রশ্ন ছিল, যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই প্রচুর টাকা পাওয়া যায় এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় স্বপ্নের মাধ্যমে বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, ইঙ্গিত দিয়ে থাকেন।
কখনো সতর্কবার্তা দিয়ে থাকেন, আবার কখনো সুসংবাদ দিয়ে থাকেন। তো আজকে প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই প্রচুর টাকা তথা আসলে ধন সম্পদ আল্লাহ তাআলা দান করবেন, বা শীঘ্রই প্রচুর অর্থ সম্পদ আল্লাহ তাআলা দিতে পারেন, ধনী বানিয়ে দিবেন। এ ধরনের কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন যে স্বপ্নে যদি কেউ ফোঁড়া উঠতে দেখে, যে তার শরীরে ফোঁড়া উঠেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা থেকে শীঘ্রই প্রচুর অর্থ সম্পদ দান করবেন। এই স্বপ্নে শরীরে ফোঁড়া উঠতে দেখা এটি সম্পদ লাভের আলামত বা প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত। আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার যে ফোঁড়া উঠেছে সেই ফোঁড়া থেকে রক্ত, পুজ বা এই ধরনের কোনো বিষাক্ত জিনিস গড়িয়ে পড়ছে এবং সে সেটা চুষে খাচ্ছে, এই ধরনের স্বপ্ন কেউ কেউ দেখতে পারেন। তো এমন স্বপ্ন দেখলে তাহলে এটি সম্পদ লাভের তো আলামত, কিন্তু হারাম সম্পদ লাভের আলামত। হয়তো আপনি কোনো না কোনোভাবে হারাম সম্পদ, হারাম টাকা পয়সা আপনার হস্তগত হতে পারে। আল্লাহ তাআলা হারাম থেকে হেফাজত করেন, সাবধান থাকতে হবে যেন হারামের কাছেও না যাওয়া হয়। আর স্বপ্নে যদি কেউ দেখে যে ফোঁড়ার উপরে সে ঔষধ লাগাচ্ছে অথবা পট্টি দিচ্ছে অথবা ব্যান্ডেজ করছে, এই ধরনের কোনো এই মর্মের ফোঁড়ার কোনো চিকিৎসা করতে দেখলে তাহলে বুঝতে হবে যে এটি সকল খারাপের পথ থেকে সে ফিরে আসবে এবং তাওবা করবে। দ্বীনের পথে ফিরে আসার, আল্লাহর পথে ফিরে আসার একটি আলামত। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এছাড়াও স্বপ্নে যদি কেউ ফেরেশতাকে দেখে, বিভিন্ন ফেরেশতা, যে কোনো একজন ফেরেশতাকে দেখলো এবং ফেরেশতাকে স্বপ্ন দেখে যদি সে ফেরেশতার আকৃতিতেই দেখে, যে সরাসরি ফেরেশতার আকৃতিতেই সে তার সামনে ফেরেশতা এসেছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাকে প্রচুর সম্পদ, প্রচুর টাকা পয়সা তো দিবেনই, সাথে সাথে জীবন থেকে সব দুঃখ কষ্ট দূর করে দেবেন ইনশাআল্লাহ। এবং সে যদি ঋণী হয়ে থাকে বা আর্থিকভাবে অসচ্ছলতার মধ্যে এবং মানুষ তার কাছে টাকা পয়সা পায়, ঋণ পায়, এমন যদি হয়ে থাকে শীঘ্রই ঋণ মুক্তির ব্যবস্থা করবেন, সব ধরনের অভাব অনটন দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে সুখ শান্তি দান করবেন এবং প্রচুর টাকা পয়সাও দান করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। প্রশ্ন ছিল বিছানায় নামাজ পড়া যাবে কি না। দেখুন, বিছানায় নামাজ পড়ার ক্ষেত্রে আপনাকে দুটি বিষয় মাথায় রাখতে হবে, দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত, বিছানা পবিত্র নাকি অপবিত্র। যদি পবিত্র হয় তাহলে আপনি সেখানে অবশ্যই নামাজ পড়তে পারেন। বিছানায় মানুষ ঘুমায় অথবা মানুষ থাকে, বসে, সেই কারণেই যে বিছানায় নামাজ পড়া যাবে না বিষয়টি এমন নয়। মানুষ ঘুমানো সত্ত্বেও, মানুষ বসা বা মানুষ থাকা সত্ত্বেও সেটি যদি কোনো নাপাক না লাগে অথবা অপবিত্রতার কোনো কারণ যদি সেখানে না থাকে তাহলে সেটা অবশ্যই পবিত্র থাকবে এবং সেই বিছানায় আপনি নামাজও আদায় করতে পারেন। তবে এক্ষেত্রে উচিত হলো আসলে কখন বিছানা অপবিত্র হয়, নাপাক লাগলো কিনা, যেহেতু এক বিছানা অনেক সময় অনেকে ব্যবহার করে, সেক্ষেত্রে আপনি বিছানার উপরে যদি যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েন তাহলে অবশ্যই নামাজ বৈধ হয়ে যাবে। তো এই হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো বিছানায় নামাজ পড়ার ক্ষেত্রে যেটা আপনার লক্ষ্য করতে হবে সেটা হলো বিছানাটা যদি সাধারণ বিছানা হয়, কিছুটা শক্ত বিছানা হয়, তাহলে আপনি সেখানে নামাজ পড়তে পারেন। কিন্তু বিছানাটা যদি নরম হয় বা এত বেশি যদি নরম হয় যে আপনার সেখানে সিজদা দিলে আপনার নাক এবং কপাল স্থিরভাবে শক্ত জায়গায় বা শক্ত অনুভব হয় না, স্থিরতা লাভ করে না, তাহলে কিন্তু আপনার সিজদা হবে না, আপনার নামাজ হবে না। হ্যাঁ, যদি আপনার নরম ঠিক আছে বিছানাটা, কিন্তু আপনি সিজদা দিলে আপনার নাক এবং কপাল শক্ত জায়গায় গিয়ে স্থির হয়ে যায়, তাহলে আপনার সিজদা সহি হয়ে যাবে, নামাজও সহি হয়ে যাবে। তো এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন।